বউ এ বউ কোথা গেলি কোথা? খান তো মাগি কি কানে কালা হয়ে গেল, শুনতেও পায় না নাকি? বউ এ বউ আরে কোথা গেলি কোথায়? ডাকছিলি কখন থেকে? এই ফাটাক মুখো ছোড়া আমাকে শান্তি দেবে না। চাই দিদি দাও ওকে সাথে ফেলে নাকি? আরে ডাকছিলি খানকে চলে যাচ্ছে না। এই মাং মারনে মাগি কি কথা শুনতে পাচ্ছে না? বউ এ বউ কি হয়েছে কি? সেদিকে রাখছো কেন? কানে কি ভরা ভরিছে নাকি? শুনতে পাচ্ছ না? সেদিকে রাখছো কেন? কেন সাপে খেয়েছে না ব্যাঙে খেয়েছে যে সেদিকে ডেকে যাচ্ছিস? সাপে ব্যাঙে খেলি তোমরা বেঁচে যেতাম। তোরে বকবকানি তোমরা শুনতে হতো না। এখন তো আমাকে অসহ্য লাগবে, এখন তো ঢেমনি পেয়ে গেছিস। একদম বড় ফালতু কথা বলবি না, শোন। ওই ফালতু কথা আমি বলছি না তুমি বলছো। ওসব বাদ দে মারা, বলছি রান্না বান্না কি হয়েছে নাকি আজ খালি বেড়ি থাকতে হবে? হয়েছে, হ্যাঁ হয়েছে, যাও গা কি গেল গা। বউ হ্যাঁ বউ শোন শোন শোন, এই ফাটা মুখো ছোড়াটা আমাকে শান্তি দেবে না দেখছি। কি আবার কি হলো? ফাটা মুখো ছোড়া আমাকে মেরে ফেললো গো। এই খানকে তুই কি রান্না করেছিস? তুই জানি না আমার শুটকি মাছ দিলে ঘাড় জ্বলে যায়, তুই শুটকি মাছ রান্না করে দিয়েছিস? বাবা খেতে চাইলো তাই রান্না করে দিলাম। বাবা খেতে চাইছে, বাবাকে রান্না করে দিবি, তুই আমার পাতে দিয়েছিস কেন? ও বাবা আমাকে মেরে ফেললো গো। কি রে, কি হয়েছে কি? দেখুন না বাবা, আপনি শুটকি মাছ খেতে চেয়েছিলেন তাই শুটকি মাছ রান্না করেছিলাম। একটুখানি ওর পাতে দিয়েছি বলে আমার পেটে লাথি মেরেছে। এই খানকি ছেলে, তুই বৌমাকে মেরেছিস কেন? তুমি জানো না বানা শুটকি মাছ আমার দু চোখের বিষ, ও আমাকে শুটকি মাছ দিয়েছে কেন? তা একটু শুটকি মাছ খেলে মারা কি হবে? আর তুই জানি না বৌমা প্রেগনেন্ট, তুই বৌমার পেটে লাথি মেরেছিস? কি বলছো বাবা, আমার বউ প্রেগনেন্ট? হ্যাঁ রে খানকি ছেলে, তোর বউ প্রেগনেন্ট। তা ভাড়া আগে বলবো তো। তোর বউ মানে আমি বলবো কে প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না? বউ রে বউ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবো। আমার সন্তানে যদি কিছু হয় এর জন্য তুমি দায়ী হবে। তা তুই আগে বল যে তুই প্রেগনেন্ট, তাহলে কি আমার এই ভুল কাজটা করি? ওট ওট শোনা বউ আমার, ওট ওট, আর কোনোদিন তোর গায়ে হাত দেবো না, ওট। এবারের মতো আমায় ক্ষমা করে দেবো। ঠিক আছে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি, আর কোনোদিন আমাকে গায়ে হাত দিও না। আবার তোর গায়ে হাত দি, মাথা খারাপ। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে, আর কোনোদিন বৌমার গায়ে হাত দিবি না। আমি গেলাম। চবো ঘর বেনে চ। যাবো বিছানায় কি বস গা, যা তুই একটু রেস্ট নে। আমি যদি রেস্ট নেই তাহলে কাজগুলো করবে কে? কেন রে, আমি আছি তো, আমি আজ সব কাজ করব তোর। বলেন কি বলছো, তুমি সব কাজ করবে? আরে হ্যাঁ রে, আমি আজ সব কাজ করব, তুই শুধু আজকে রেস্ট নিবি। যা যা যা, কথা না বাড়ি কি বস গা যা। আমার যে কি আনন্দ হচ্ছে না তোকে আমি বলে বুঝাতে পারবো না, আমি বাবা হইতে চলেছি। বলছে শোনো না, আমার খুব টক খেতে ইচ্ছে করছে, আমাকে একটু টক এনে দেবে? তো টক খেতে ইচ্ছে করছে বউ, এক্ষুনি এনে দিচ্ছি, তুই দাঁড়া। এই গাড় মেরেছে, আমার কাছে তো পয়সা নাই, তাহলে আমি বড় টক আনবো কি করি? যাই বড় বাবাকে বড় টাকা চাইগা। বাবা ও বাবা, এই এক খানকি ছেলে সারাদিন যে কানে কি ভরি রাখে কিছুই বোঝা যায় না। কি হয়েছে কি, রাখছিস কেন? বলছে আমাকে বড় 10 টাকা দাও না। কেন 10 টাকা নিয়ে কি করবি তুই? ওই তোমার বৌমা একটু টক খেতে চাইছে, তো টক কিনে আনবো বাজার থেকে। তা টক খাওয়ার পয়সাটাও কি আমাকে দিতে হবে? ইয়ে মানে পয়সাটা দিলে একটু ভালো হইতো, আমার কাছে 5 টাকা পড়ে আছে। এই নে নিয়ে যা। বলছে আরেকটা কথা ছিল। আবার কি কথা? বলছে আর 10 টাকা দাও না বেশি। আবার 10 টাকা দিয়ে কি করবি তুই? ওই এক প্যাকেট তুফান বিড়ি কিনতাম। কি খানকি ছেলে, তুই বাবার সাথে টাকা নিয়ে বিড়ি কিনবি? তোর গাঁর ভাঙি, দাঁড়া তো। এটা 10 টাকা দিলাম, ঘি টক কিনে বৌমাকে খাওয়া গাজা। খানকি ছেলের কাছ থেকে 10 টাকা বার করতে গেলে 15 গু বেরিয়ে পড়বে। খানকি ছেলে টাকা কোনো বুকে দিয়ে যাবেও না হয়। আরে বাড়া তোরই তো ছেলে, বাড়া 2 পয়সা দিবি তো কি হয়েছে? টাকা ইনকাম করবা, তারপরে বুঝবি টাকার মর্ম। এরে খানকি ছেলে শুনি ফেলেছে, আর এতক্ষণ ধরে আমি চিল্লি চিল্লি ডাকছি তার বেলা শুনতে পাচ্ছি না, আর একটা কথা বলি আস্তে আস্তে সেটা শুনি ফেলেছে। আর কত লীলা দেখবো তোর। না যাই টকটা নিয়ে আসে, গানালে আবার দোকান বন্ধ করে দেবে। টাকা যেন মাংনায় আসে, খানকি ছেলে যখন চাইবে তখন দিতে হবে। কি গো টক পেলে? হ্যাঁ পেয়েছি, এই নে। বলছে শোনো না, আমাদের ছেলে হবে না মেয়ে হবে গো? আমি কি করে বলবো বল, যা হবে হবে, ছেলে হোক মেয়ে হোক যা হবে নিতে হবে। আচ্ছা বাবা অনেক রাত হয়ে গিয়েছে, এবার শুয়ে পড়। হ্যাঁ হ্যাঁ তুমিও শুয়ে পড়ো।
ছেলেকে টাকা না দেয় বাবাকে খুন করলো ছেলে। এই আজকালকার ছেলেপিলিগুলো হয়েছে পাক্কা বারচুদা। কিছু টাকার জন্য বানা বউ বাচ্চা বাবা মা বানা কাউকে মানছে না, যাকে পাচ্ছে তাকেই মেরে দিচ্ছে। বাবা বাবা তাড়াতাড়ি চলো বাবা, তোমার বৌমার পেটে খুব যন্ত্রণা করছে বাবা। কি বলছিস কি রে? চল তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে, চল। অ্যাম্বুলেন্সকে ফোন করছিস? হ্যাঁ বাবা আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দিয়েছি বাবা, আমার খুব ভয় হচ্ছে বাবা, কি হবে? কিচ্ছু হবে না, চল আমি আছি তো, কিচ্ছু হবে না, চল হসপিটালে নিয়ে চ। পেটে খুব যন্ত্রণা করছে মা, ও মা গো পেটে কি যন্ত্রণা করছে গো মা। ও বৌমা কি হয়েছে কি? জানি না বাবা, সকাল থেকে পেটে কি যন্ত্রণা করছে বাবা। চলো চলো, বাইরে গাড়ি দাঁড়িয়েছে, চলো হসপিটালে যেতে হবে, চলো। আর তোমার তো এই মাসে ডেলিভারি হওয়ার কথা ছিল না? হ্যাঁ বাবা এই সপ্তাহে তো ডেট ছিল, মনে হয় সময় হয়ে গেছে, আমাকে হসপিটালে নিয়ে চলো। কি রে খান কি ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছি? যা বৌমার হাতে ধরে বৌমাকে নামিয়ে নিয়ে আয়। হ্যাঁ বাবা যাচ্ছি যাচ্ছি, এখনই যাচ্ছি। আয় বউ আমার হাতটা ধর। বলছি বাবা ডাক্তার কি এসেছে? আরে ডাক্তার এসেছে, অপারেশন করতে ঢুকেছে। ওই তো তোর শাশুড়ি চলে এসেছে। জামাই আমার মেয়ে কেমন আছে? ডাক্তার এসে অপারেশন করছি শাশুড়ি মা। আপনার মেয়েকে হসপিটালে ভর্তি করেছি, আপনাকে খবর দিলি কে? কেন তোমার বাবা তোমাকে ফোন করে বললো? ও বাবা খানকে জেলে খবর দেওয়া হয়ে গিয়েছে। শিউলির বাড়ির লোক কে আছেন? এই তো ডাক্তার বাবু আমরা। তা বৌমা কেমন আছেন ডাক্তার বাবু? আপনার বৌমার ছেলে হয়েছে। হি আমার নাতি হয়েছে? হ্যাঁ আপনার নাতি হয়েছে। যান যান গিয়ে মিষ্টি নিয়ে আসুন, সবাইকে মিষ্টি মুখ করান। মিষ্টি নি কেলায় চাঁদ আমি পেট ভরি বাংলা খাবো। ওরে ফুটো তুই বাবা হয়ে গেছিস। সেটাই তো শুনছি মারা। বলছি ডাক্তার বাবু আমি কি আমার মেয়েকে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ যান যান, এখনো ভালোই আছে। চলো গো বিয়ান, চলো নাতিকে দেখতে আসি গা। ও বৌমা কেমন আছো? আমি ভালো আছি বাবা। ওই কই আমার নাতি কই? এই তো বাবা দেখুন না ঘুমাচ্ছে। আমার দাদু ভাই ঘুমাচ্ছে? ওলে বাবালে। ঠিক আছে বৌমা, তাহলে তুমি এখন রেস্ট নাও, আমি যাই কি ডাক্তারের সাথে কথা বলি গা, কবে তোমাকে ছাড়বে। ঠিক আছে বাবা তাহলে যান। চরে ফুটো যাই ডাক্তারের সাথে কথা বলি গা, চ। হ্যাঁ বাবা চলো চলো। তাহলে বিয়ান আপনি আপনার মেয়ের কাছে থাকুন, আমরা ডাক্তারের সাথে কথা বলি গা। হ্যাঁ ভাইয়া যান যান। না রে তো কোনো অসুবিধা হচ্ছে না তো? না রে মা আমি এখন ভালোই আছি। কই কই আমার দাদু ভাই কোথায়? বলে বাবালে আমার দাদু ভাই ঘুমাচ্ছে। ঠিক আছে তুই তাহলে রেস্ট নে, আমি একটু বাইরের দিকে যাই।